বৃষ্টির দিনে বাজারে কিছুই ওঠেনি। কিছুই ওঠেনি? কিচ্ছু ওঠেনি, কিচ্ছু না, সবজি তো নেই। হ্যাঁ, এই কোনো রকমে এইদিকে চিন্তা ভাবনা করে করে এত দেরি হয়ে গেল। হ্যাঁ, তার মধ্যে একটু ধামাকা বাজার করেছি, একটু ধামাকা বাজার। তাই? হ্যাঁ। কি ধামাকা? একটা মাথা নিয়ে এসছি এই। ওরে বাবা, এই হচ্ছে ধামাকা। হ্যাঁ, এই হচ্ছে ধামাকা। বৃষ্টি সব পেয়ে যাওয়া, প্যান্টের শীতটা ভিজে গেছে। তুমি সাইকেল নিয়ে গেছিলে না? যে কি অবস্থা, যে বাজার কি দেখো তো, বাজারটা ঢালো, দেখো বাজারটা ঢালো। বাজার ঢালার দায়িত্ব আমাকে দিলা? হ্যাঁ হ্যাঁ, সে বাজার ঢালতে তোমার। ডিমের না হাত দিতে আমার ভয় লাগে, শুধু ফেটে যায়। এনেছো তো, এইগুলো এনেছো, কিন্তু তুমি আরো অনেক কিছু। চাউমিন নিস। হ্যাঁ, তো ওই চাউমিন বললাম তো, বাজার কিছু নেই। 2 প্যাকেট চাউমিন। হ্যাঁ, আমি আবার রেশনে যেতে হবে। কি বর্ষা বলে কি এইরকম প্যাকেটে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 এরকম তো কোনোদিন আনো না? আনি না তো, কিন্তু কি করে আনতে বাধ্য হচ্ছি। আজকে কদিন ধরে কাজে যাচ্ছি না বলো। আরে রে রে রে, ছিঁড়ে পড়ে যাচ্ছে গো। এই যে পেঁপে। আচ্ছা, তারপরে আলু। আলু। এই যে এটা কি পেঁয়াজ? পেঁয়াজের দাম 60 টাকা কেজি, বুঝেছো? ওই পচা পেঁয়াজ। তাই? আর এই যে এখানে আছে বেগুন, 10 টাকার বেগুন নিয়ে এসছি। ওহো, আদা ঘরে আছে, আদার কথা বলিনি। আদা নিয়ে এসছো? আর এই কাঁচা 10 টাকার আদা, কিছু করার নেই। 10 টাকার 150, ওই 20, 25, 30 টাকা কেজি 150, তাই নিয়ে আসলাম ওটা। হ্যাঁ, এগুলো আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো কিছু করার নেই তো। এই যে আদা। হ্যাঁ। আর মাছ এনেছো? মাছ এনেছো কেন? মাছ আনার তো ইয়েগুলো তো, পাত্রগুলো তো। বললাম তো, মাছ তো আনতেই বলেছো তুমি। চিংড়ি আছে? হ্যাঁ, চিংড়ি আছে, এটা 10 টাকার চিংড়ি। আর এইটাই? এটা হচ্ছে 90 টাকা। একটা মাথা আছে, আর মাছ আছে 250। আচ্ছা, একটা ঢালি না? তুমি শর্টটা বলেছো, আমি হয়তো ঝটপট করে বলতে পারি। হ্যাঁ, দেখো কেমন হচ্ছে, দেখো। এই যে মাছটা, মাছের তেল আছে, মাথা মাথা আছে, আর মাছ আছে। এই যে মাছ আছে। আর ডিমটাতে কি দাও? আর এখানে ডিম আছে, ডিমটা। ডিম আছে। হ্যাঁ, ডিম। আর এখানে চিংড়ি আছে। চিংড়ি আছে। হ্যাঁ, কি করছো? এই যে আজ ভালো করে সময়ের অভাবে ভালো করে ধোয়া হয়নি। ভালো করে ধোয়ায়নি? না, ধুয়েছি, 5-6 ধোয়া দিয়েছি, তাও 5-6 দিয়েছো, আরো ধুতে হবে? ডলে ধোয়া হয়নি। বাবা, মাছের মাথাগুলো রক্ত রয়েছে। হ্যাঁ, ধোও। তোমার যতটুকু মনের সন্তুষ্ট, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধুয়ে যাও। হ্যাঁ, মানে উপর ধোয়া হয়েছে তো, এর জন্য। এই যে রান্নাবাড়ি চলছে, এই রান্নাবাড়ি করছে, এই চারিদিকে দেখতে পাচ্ছেন জল, রান্নাঘরে জল, ওপর থেকে জল পড়ছে, ছাদের ওপর থেকে জল পড়ছে। হ্যাঁ, চারিদিকে জল, সামনে পারে সব জল। এই জলের মধ্যে বসে বসে রান্না করছে, দেখেন কি অবস্থা জলে। হ্যাঁ, এই দেখেন সব জল, সব ভিজে গেছে। ওপরে জামা প্যান্ট ট্যান্ট কাপড় সব ভিজে গেছে, শুধু জল আর জল আর জলে। এই কোনো রকমে মানে পেটটা ভরাতে হবে, সেই জন্য এই মাছগুলো ধুয়ে নিচ্ছে, নিয়ে মাছের ঝোল ভাত হবে, আর কিছু হবে না। হ্যাঁ, আর এই আচারটা ঘরে আছে, এই আচার দিয়ে খাওয়া হবে। এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, কোনো রকমে হবে, মাছের ঝোল হবে না, কিছু হবে না। মাছের ঝোল হবে তো বললাম, মাছের ঝোল হবে, ভাত হবে, সাদা ভাত, মাছের ঝোল, আর আচার আছে। আর কি হ্যাঁ, বেগুনের মধ্যে কি দিলা? দেখতে পাচ্ছি না, কি দিলা বলো? আরে আমি তো দেখতে পাচ্ছি না। পেঁয়াজ দিলা? হ্যাঁ, তারপরে পেঁয়াজটা দিল, তেল একটু কম হয়ে গেছে। এই যে তেল দিচ্ছে আবার। আচ্ছা, এটা তেল দিচ্ছে। এই পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে মাছ তেলটা দিয়ে ভাজবো। আচ্ছা, পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে তেলের মধ্যে মাছের তেলটা ভাজবে, বুঝেছেন? এই যে মাছের তেল, এই মাছের তেল ভাজবে। কাঁচা লঙ্কা 4টি কাঁচা লঙ্কা আছে বললাম তো, আজকে 20 টাকা সব কাঁচা লঙ্কা।
ই মা ছবি আগে দেয়নি, এখন হলুদ দিচ্ছে। এই হলুদ দিল, এখন এই তেলটা দিল। সব তেলের মধ্যে বেগুন, পেঁয়াজ, লঙ্কা থেকে সব দেওয়ার পরে লাস্টে এখন ওই তেলটা দিল, তেলটা দিয়ে এখন ভাজা হচ্ছে। হ্যাঁ, গ্যাসটা একটু বেড়েছিল, গ্যাসটা একটু কমিয়ে দিল, কমে ভাজা হচ্ছে কমের মধ্যে। তাপটা না কমালে তলায় লেগে যাচ্ছে বলে তাই এটা কমিয়ে দেওয়া হলো। এই যে মাছের তেল ভাজা হয়ে গেল, এখন এটা নামিয়ে দিল। এই যে মাছের তেল ভাজা হয়ে গেল, নামিয়ে দিল। এটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তেল দিয়েছে, কয়েক তেল দিয়ে এখন মাছ দুটো ভাজবে। তেল গরম হয়ে আসছে। এই যে তেল, মাছ মাখা তেল দিয়ে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখা হয়ে গেছে। এখন এটা কড়াইতে দেবে। মাছগুলো বেশি ভাজবে না, মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছের যে তেলটুকু আছে সেই তেলটুকুর মধ্যে আলুগুলো ভেজে নেবে। এই মোটামুটি ভেজা হয়ে গেছে, এবার মাছের তেলে এই আলুগুলো ভেজে নেবে। এই যে জিরে ফোড়ন দিল, তেলের জিরে ফোড়ন দিল। এই আলুগুলো ভাজবে। এত কিছু মশলা মেশিন জলকাদার মধ্যে আর বের করা যাচ্ছে না। সব ওই ঘর দিয়ে জলকার যে মশলা করে সেখানে জল পড়ে। এখন এই শিলে বাটনা আদাটা বেটে নিচ্ছে। আদা জিরেটা একসঙ্গে বেটে নিচ্ছে। এই মাছের তেলের মধ্যে আলুগুলো ভাজা হতে দিয়ে দিল। এদিকে বাটনাটা হয়ে এসছে, লবণ দিয়ে দিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, আদা দিয়ে দিল, আদা দেয়া হয়ে গেল। ভালো করে অদল বদল করে ভেজে দিল। হ্যাঁ, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আলুগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার জল দেবে। এই জল দেওয়া হয়ে গেল। একটু জল দেয়, জল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, জলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছ উঠলে এই চিংড়ি মাছ এবং রুই মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবে। দেখুন, এই দেখেন মাছের ঝোল তৈরি হয়ে গেছে, এক্ষুনি নামাবে। যেমন কালার, বেগুন খাবে কিনা জানি না। যেমন কালার তেমন আমার জন্য আজকে জমে যাবে, একেবারে জমে যাবে খাবারটা, আজকে জমে যাবে। এই যে এখন নামাবে। এই ঝোল হয়ে গেল। এখন এই ঝোলটা পাত্রে ঢেলে নিল। মাছের ঝোল তৈরি হয়ে গামাটা খাবো, মাছের ঝোল ডুমডুমা ডুমডুমডুমা বাজাবো ঢোল ঢোল ঢোল। এই যে ভাত কি মানে আমাকে একেবারে ভগবান বিশ্বকর্মা ভেবেছি। দেখেন কত সুন্দর দিয়ে একেবারে পরিপাটি করে খাবার দেবে আমাকে। খিদে তো বেড়ে যাচ্ছে, সে দেখে খিদে বেড়ে যাচ্ছে। কালারফুল কুমড়ো ভাতে একদম অন্ধকার ছায়া পড়ছে ঢুকানোর জন্য, ওটার জন্য। দেখি একটু কুমড়ো ভাতেটা খেয়ে দেখি। কুমড়ো ভাতেটা কি হেবি, হলুদ ভাতেটাও মা কাছে ভক্তা। মাছের তেল আছে সঙ্গে, সেদ্ধর সঙ্গে বেশ তেল হলে মাছের জমে যায়। দারুণ দারুণ দারুণ। কোথায় দিত বাইরে দিতে মাছের তেলটা হেবি। কাকুল ভাজা আমার প্রিয় জিনিস। তুমি কি অল্প অল্প করে সব টেস্ট করছো নাকি? দারুণ হয়েছে। এটা কি মাখবো ভাই? তাহলে টাটা দিয়ে দাও। টাটা। বাসন্তিকা কুইক চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, এটা আমরা সুস্থ সবল ভালো থাকুন। বাসন্তিকা কুইক অবশ্যই। আর